নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও সেজেছে নতুন রূপে। শুরুটা হয়েছে নাম পরিবর্তনের মধ্যে দিয়ে। নাম পাল্টে এখন তার নতুন পরিচয় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। নাম পরিবর্তনের পাশাপাশি স্টেডিয়ামের মূল গেইটেও বড় ব্যানার লাগিয়ে স্টেডিয়ামের নতুন পরিচয়ের জানান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামটির পিচ থেকে শুরু করে গ্যালারি সবকিছুই যেন বরণ করে নিতে প্রস্তুত মুশফিক শান্তদের। সফরকারী জিম্বাবুয়ের জন্যও যেন এক ইতিহাস গড়ার সুযোগ চট্টগ্রাম টেস্টটি। অন্যদিকে নতুন নামকে ধারণ করে নতুন এক যাত্রার সাক্ষী হবে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচটি। সিলেটে ভরাডুবির পর চট্টগ্রাম টেস্ট বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এটাই যে শেষ সুযোগ শান্তর দলের। তাই তো সাগরিকার পারে টাইগারদের শেষ অনুশীলনে হেড কোচ ফিল সিমন্সের কড়া নজর মাঠের উইকেটকে ঘিরে। টেস্ট ম্যাচে 5 জন বোলার নিয়ে স্কোয়াড সাজাতে চান হেড কোচ ফিল সিমন্স, কিন্তু পিএসএল খেলতে যাওয়ায় এই ম্যাচেই দলে থাকবে না পেসার নাহিদ রানা। তবে এই বিষয়ে খুব একটা চিন্তিত নন এই ক্যারিবীয়। আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে 5 জন বোলার নিয়ে খেলা উচিত। আপনি দেখেন মিরাজ ব্যাটে ভালো রান করতে না পারলেও ভালো উইকেট নিয়েছে, আর একটা ম্যাচে 20টা উইকেট নিতে 5 জন বোলারের দরকার আছে। আর নাহিদ রানার বিষয়ে যদি বলি, নাহিদ রানাকে হারানো মানে শক্তি হারানো নয়, আমরা গতি হারিয়েছি। ম্যাচের আগে শেষ বিকেলে মাঠ প্রস্তুতির আনুষ্ঠানিকতা শেষ হয় দিনের তাপমাত্রাকে উষ্ণ করে পুরো মাঠে পানি ছিটিয়ে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, চট্টগ্রাম।